প্রতিপাদ্য আছে সেটি হলো বিশ্বজগৎ এবং সেরা শিক্ষক। আমরা সকলেই জানি প্রকৃতি নেহায়েত কোনো সৃষ্টি নয়, মানে অযথা সৃষ্টি করা হয় নাই এই দুনিয়াকে অযথা কোনো সৃষ্টি করা হয় নাই, বরং এই দুনিয়াটাকে ভালোভাবে পরিচালনার জন্য বিশ্ব নবীকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছিল। সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সবাই পৃথিবীটাকে সাজানোর জন্যই, গোছানোর জন্যই আল্লাহ পাঠিয়েছেন। এবং বৃষ্টি পড়া থেকে নিয়ে শুরু করে বৃক্ষের বেড়ে ওঠা, অর্থাৎ একটা গাছ যখন ছোট থেকে বড় হয় এর সব কিছুই নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা আমাদেরকে স্মরণ করে দেয়। সুবহানাল্লাহ। যেমন আমরা ছোটো ছোটো এই অঙ্কুর দেখি, ছোটো ছোটো গাছ দেখি, এগুলো কি এমনি বড় হয়? আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমেই বড় হয়। এই যে একটা গাছ দেখি আমরা, আম গাছ, কাঁঠাল গাছ, কি সুন্দর এই শীতকালের শেষের দিকে মুকুল বের হয়। আপনি 24 ঘন্টা তাকায়া থাকলেও এই মুকুল যে কেমনে বের হলো এটা কিন্তু আমাদের চোখে পড়বে না। এটা আল্লাহ বের করেন, কেমনে বের করেন এটা আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। দ্বিতীয় সেগমেন্ট হলো আল্লাহকে ভুলে যাওয়ার পরিণাম। অর্থাৎ জগতে এত এত নিদর্শন দেখবার পরেও যদি কেউ আল্লাহকে চিনতে না পারে তাহলে শাস্তি ছাড়া তার কপালে আর কিছু জুটবে না। 3 নম্বর হলো উদ্দেশ্যপূর্ণ জীবন। তার মানে রবের, আমাদের আল্লাহর নিপুণ সৃষ্টি এবং তার পাঠানো ওহী আর যত রকমের অতীত ইতিহাস, এই 3টি আমাদেরকে শেখায় মানুষের জীবনটা অর্থহীন নয়, অবশ্যই একটি উদ্দেশ্য নিয়েই মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এবার